السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মহাসম্মেলনের সভাপতি এবং অত্রকে এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, মা বোন, ওলামা ইকরাম, আজিজ তালাবা, আজকে আমি আপনাদের কাছে সম্ভবত নতুন মুখ, নতুন পরিচিতি। আগে ডেট্রয়েটে আসা হইতো 9/11 আগে প্রতি বছরই আসতাম। আমার মেহমানদারি সবসময় করতেন আন-নূর মসজিদের যিনি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আমাদের আব্দুল মতিন ভাই। তার ওইখানে প্রতি বছর আসা হইত, দীর্ঘ কয়েক বছর আসছি, কিন্তু 9/11 পরে আসার সুযোগ হয়নি। শুধু এই কয়েক মাস, দেড় মাস আগে একটা প্রোগ্রামে আসছিলাম এই এলাকায়। আর এটা হলো আমার দ্বিতীয় সফর ডেট্রয়েটে। অন্যান্য স্টেটে যাওয়া হয় এবং ঘটনাক্রমে কালকে মাগরিবের পরে নিউ ইয়র্কের বাইতুল মুকাররমে আমার তাফসীরের বয়ান ছিল। আজকে ডেট্রয়েটের বাইতুল মুকাররমে কথা বলার সুযোগ আল্লাহ করেছে। তাহলে দুনো বাইতুল মুকাররমের আল্লাহ পাকের যে করম মেহেরবানি, আমার মনে হয় এখান থেকে কিছু হিস্সা আমার নেওয়ার সুযোগ হয়েছে। প্রথমত আমার পরিচয়, আমি 1997 সালে এই দেশে আসছি এবং একটা উদ্দেশ্য করে আসছিলাম। আসার পরে দেখছি এই দেশে অনেক মসজিদ, কিন্তু মসজিদ চালানের যোগ্যতা সম্পন্ন লোকের অনেক অভাব এই দেশে। মসজিদ কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্স দান যারা আছেন তারা চালাবেন না, চালাবেন তারা আলেম, হাফেজ, কারি, মুফতি, ইনরাই চালাবেন। প্রত্যেক লেভেলের একটা স্তর আছে। নিউ ইয়র্কে যখন আমরা আসি দেখলাম অন্তত 100 থেকে 200 মসজিদ তৎকালীন ছিল, এখন তো 400-500 মসজিদ হয়ে গেছে ছোটখাটো। পুরো আমেরিকাতে সরকারি ঘোষণা হিসাবে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ওবামা সাহেব বলছেন 1200। স্যার এক বক্তৃতায় আমি শুনেছি 1200 বলেছে, কিন্তু আমাদের জানা মতে 4 থেকে 5 হাজার মসজিদ আছে। আমার লিস্টে হিসাবে 3,000 মসজিদ তো আছেই। তো এই মসজিদগুলি, এই মসজিদগুলি চালানোর জন্য লোকের প্রয়োজন কিনা, ওলামা, হাফেজ, কারি, মুফতি প্রয়োজন কিনা, এই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেই 1997 সালে নিউ ইয়র্ক সিটির মসজিদে আল-ফালাহ মার্কাজের পাশে, ওই মসজিদে আল-ফালার যে প্রেসিডেন্ট জাফর সাহেব মারা গেছেন রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে আমরা আবদার করলাম আমরা এখানে একটা মাদ্রাসা শুরু করতে চাই। তো বলে এটা আবার কি মাদ্রাসা? আবার কি? আমরা বললাম যে ছেলে পেলেদের এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে। তো বলে ছাত্র পাবেন কোথায়?
শিক্ষাও পাবেন কোথায়? তো বলে যে আমরা বললাম আমাদেরকে একটা ছোট্ট জায়গা দেন, এরপরে ছাত্র আমরা তালাশ করে বের করে নিব। পরবর্তীতে উনি আমাদেরকে জায়গা দিলেন তার বাড়ির পিছনে গ্যারেজে। শীতকাল, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো হিটিং এর ব্যবস্থা নাই। আমরা 4 জন গার্জিয়ানের কাছ থেকে বলে একটা ছেলে তৈরি করলাম ওইখানে পড়ানোর জন্য। একটা হিটারকে সামনে রেখে উইন্টারে 4 জনকে চারদিকে বসায় একজন উস্তাদ পাইলাম আল্লাহর রাস্তে পড়ানোর জন্য, সে বেতন নেবে না। তিনি ছিলেন আমাদের, আপনারা যারা জানেন, ব্রুকলিন মসজিদ ওমর মসজিদে হাফেজ বিসমিল্লাহ সাহেব করে একজন বহু বিজ্ঞ হাফেজ সাহেব ছিলেন। শবে কদরে মোনাজাত করতে করতে উনি ব্রেন অ্যাটাক হয়ে উনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন দুনিয়া। এত বড় বুজুর্গ ছিলেন। উনি আমাদেরকে বললেন যে আমার এই ছোট ভাই আপনাদের এই মাদ্রাসায় পড়াবে বিনা বেতনে। উনি অনেক বছর এই 4টা ছেলেকে নিয়ে এই মাদ্রাসা শুরু হয়। আমাদেরই বন্ধুবর ভাই বরকতুল্লাহ সাহেব আমাদেরকে নিয়ে ঘরে ঘরে জেগেছে। সকালবেলা ফজরের নামাজ আমরা জামাইকা থেকে ব্রুকলিনে পড়ছি। আপনারা যারা জানেন জামাইকা থেকে ব্রুকলিন কত দূর, ফজরের নামাজ মক্কি মসজিদে পড়ছি। ওই এলাকার আশেপাশের দরজায় গিয়ে গিয়ে নক করে করে আমরা বাচ্চা উঠাইতাম। উঠানোর পরে আমরা এই সকালবেলা নিয়ে আসতাম, সারাদিন তাদের খাওয়ানোর ব্যবস্থা, পড়ানোর ব্যবস্থা, আবার বিকালবেলা তাদের ঘরে পৌঁছায় যাওয়ার ব্যবস্থা, এটা আমরা করেছি। পরবর্তীতে 6 জন বাচ্চা হয়। এরপরে আস্তে 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 আমরা আলহামদুলিল্লাহ এখন সেই মাদ্রাসারই আমাদের ডক্টর সাহেব যে পরিচয় দিতেন, এখন সম্ভবত আল্লাহর রহমতে এবং বুজুর্গদের দোয়ায় এখন 500-র মতো ছাত্র ছাত্রী। আমি আজকে এই জায়গায় বসে এই কথাগুলি বলার ইচ্ছা হলো এইটা, আজকে 4 জন না 400 না, আমি মনে করি এই এলাকাও এরকম আবাদ হবে যদি 3টা জিনিস আমাদের ভিতরে থাকে। জিনিসগুলি মনে করে রাখবেন, যদি 3টা জিনিস আমাদের ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহুল আজিজ এইখানেও 4000 বাচ্চা ছেলে সন্তান এখানে আমাদেরকে আল্লাহ পাক যদি সুযোগ করে দেন 4000 ইনশাআল্লাহুল আজিজ ইন ফিউচার এখানে লেখাপড়া শিখবে। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন না? 400 আমি বলি না, আমি আল্লাহর কাছে আরো বড় ভাবে আশা করছি। এই মুহূর্তে আমাদের মাদ্রাসা থেকে এই পর্যন্ত 100-র উপরে ছেলে হাফেজ, আলেম, কারি, মুফতি হয়ে গেছে। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ছোটখাটো মাদ্রাসা তারা চালাইতেছে। কালকেও আমার এক ছাত্র ফোন করে বলছে হুজুর দোয়া করবেন, একজন টিচার দরকার। সান ফ্রান্সিসকো থেকে, টেক্সাসেও মাদ্রাসা হয়েছে। তো এইরকম আপনাদের এই এলাকাও মাদ্রাসা আলহামদুলিল্লাহ শুরু করেছে। এটার একটা বিরাট বরকত আছে। এই জিনিসটাই বোঝানোর জন্য আমি এই কথাগুলি বলতেছি। এখন আলহামদুলিল্লাহ দারুল উলুমের শিক্ষক সংখ্যাই হইল 53 থেকে 54 জন শিক্ষক। এমপ্লয়ি আমাদের এখন প্রায় 60 থেকে 70 জন। তো আলহামদুলিল্লাহ এলিমেন্টারি স্কুল থেকে শুরু করে, এরপরে হেফজখানা শুরু করে, নাজরা থেকে শুরু করে, আলেমকোট শুরু করে এবং 12 গ্রেড পর্যন্ত হোম স্কুলিং শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জিনিসের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। যে কোনো মাদ্রাসায় গিয়ে আমি মান্থলি খরচ আমাদের এখন প্রায় $2 লক্ষ। কোথেকে আসে সেটা আমরা বলতে পারবো না। আমি গত কয়েকদিন আগে ঘোষণা দিছি, যদি আল্লাহর ওলি যদি দেখতে চাও তাহলে এই দারুল উলুমের শিক্ষকগুলি আল্লাহর ওলি দেখো। আজকে 3 মাস যাবত তারা বেতন পায় না, কিন্তু কোনোদিন 1 ঘন্টা দেরি করে আসে নাই। এই আমেরিকাতে কেউ বলতে পারবেন না যে 1 মাস বেতন না পাইও চাকরি চালায় গেছে, কোম্পানির বিরুদ্ধে সু করে নাই, বহুত কম। কিন্তু আল্লাহর জন্য তারা দিন রাত খেদমত করে যাচ্ছে। আজকে 3টা মাস আমরা ঠিক মতো বেতন দিতে পারি না, কারণ এরকম ক্রাইসিস সবসময় লেগেই থাকে। আর মাদ্রাসাগুলি এইভাবেই চলে। যে 3টা কথা বলতে চাচ্ছিলাম তার মধ্যে একটা কথা এটাই। নাম্বার 1, আজকে আমি দেখলাম
আমাদের ডাক্তার সাহেবের ডাক্তারি বহু দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। সেটা কেমন? বক্তা উনি ডাকছেন, 3 ধরনের বক্তা ডাকছেন। এক শ্রেণীর বক্তা শুধু মাদ্রাসার সাথেই সম্পর্ক, মসজিদের সাথে না। যারা মাদ্রাসায় চালাইতেছে তার মধ্যে উনি আমাকে চুজ করছেন, কারণ মসজিদ আমি চালাই না। এরপরে মসজিদই চালাইতেছে, মসজিদের সাথে সম্পর্ক, 2 জন বিজ্ঞ আলেমকে উনি দাওয়াত করেছেন, হযরত মাওলানা ফায়েক উদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেবকে। এরপরে মাদ্রাসা, মসজিদ, এরপরে খানকা, এরপরে আন্তর্জাতিক ভাবে সব দ্বীনি সবার সাথে সম্পর্ক আমাদের হযরতুল আল্লাম মুফাসসির কোরআন হযরত তাফাজ্জুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনার সুস্থতার সহিত আল্লাহ তাআলা ওনার দীর্ঘ জীবন দান করুক, সবাই বলেন আমিন। তানাকে উনি নিয়ে আসছেন। 3 ধরনের বক্তা উনি জমা করেছেন। আমি ভাবতেছিলাম যে ওনার আসলেই উনি একজন বিজ্ঞ ডাক্তার, কারণ এখানে মাদ্রাসা চলে, মাদ্রাসার কিছু কথা বলতে হবে, এখানে মসজিদ চলে তাহলে মসজিদের কিছু কথা বলতে হবে, আর এইখানে জমায়েত হবে, মানে সারা সর্ব এলাকার লোক জমায়েত, তাদের জন্য কিছু ইসলাহি বয়ান হওয়া দরকার। সেজন্য 3 ধরনের বক্তা উনি জমা করছেন। আল্লাহ তাআলা ওনার এই ডাক্তারিকে আরো বাড়ায় দিক, দোয়া করি, জাযাকুল্লাহু খায়র। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বক্তা না, কিন্তু আল্লাহর রহমতে বুজুর্গদের জুতা উঠাইছি বেশ কিছুদিন। এই জুতা উঠানের বদৌলতে কিছু তাজরিবা আল্লাহ আমাকে দান করেছে। এই তাজরিবাগুলি আপনাদের কাছে আমি বলতে চাই। মাদ্রাসা 3টা জিনিস হলে, যেহেতু আমার সাথে মাদ্রাসার সম্পর্ক, আমি মাদ্রাসার কথাই বেশি বলব। 3টা জিনিস যেখানে থাকবে সেখানে মাদ্রাসা আল্লাহর রহমতে হবেই, গ্যারান্টি। নাম্বার 1, যে পরিচালক হবে তার প্রতিদিন রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসা হবেই যদি আল্লাহ পাক কবুল করে নেন। পয়সা চান্দা সবাই আমাকে সহযোগিতা করুক আর না করুক, আল্লাহ যখন আমার সাথে হয়ে যাবে মাদ্রাসা সেটা হবেই। এটা দলিল আমি পেশ করবো আপনাদের কাছে। নাম্বার 2, আমি ব্যক্তিগতভাবে মুহতামিম, আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে পরিচালক, এই জিনিসগুলি মাথার থেকে সরাই দিয়ে কিছু বুজুর্গদের সাথে আমি মশওয়ারা করব। ওই বুজুর্গদের মশওয়ারা নিয়েই আমি মাদ্রাসা চালাবো। এইটা যদি মুহতামিম সাহেব এবং পরিচালকের মাথার ভিতরে থাকে, সেই মাদ্রাসা অবশ্যই আল্লাহ চালাবে। নাম্বার 2। নাম্বার 3, মাদ্রাসার জন্য কোরবানি দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কোরবানির একটা অর্থ আমি এটাই বলি সব জায়গায়, যে ঘর থেকে ফোন আসছে, বাসার থেকে ফোন করেছে যে চাউল লাগবে, গ্রোসারি লাগবে, তেল সাবান লাগবে। ইত্তবছর আমাদের মাদ্রাসা থেকে মুহতামিম সাহেবের কাছে, পরিচালকের কাছে কি হয়েছে, ফোন গেছে। এখন উনি আগে বাসার তাকাদা পুরা করবেন নাকি মাদ্রাসার তাকাদা পুরা করবেন? যদি মুহতামিম সাহেব এবং পরিচালকের মাথার ভিতরে এটাই থাকে না আমার মাদ্রাসার প্রাধান্য আগে দিতে হবে, এরপরে আমি বাসার প্রাধান্য দিব, সেই মাদ্রাসা অবশ্যই হবে। নিজের কোরবানি, বুজুর্গদের মশওয়ারা এবং আল্লাহর সাথে রাত্রে উঠে সম্পর্ক, মাদ্রাসা হবে কি না হবে না? আলহামদুলিল্লাহ, দারুল উলুম নিউ ইয়র্কের সম্পর্ক এখন আমাদের 4 জন বুজুর্গদের সাথে, যারা সর্বদা সর্বক্ষণিক আমাদেরকে মশওয়ারা দিচ্ছেন, আমাদেরকে ছেলে হিসাবে বলেন, ছাত্র হিসাবে বলেন, অনেক সময় আমাদেরকে ডাকতেছে, বকা দিতেছে যে এইভাবে চালাও, এইভাবে চালাও। হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম তার মধ্যে একজন। সবাই হযরতকে ছিলেন, দারুল উলুমের মুশিদ, পৃষ্ঠপোষক। নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের হযরত মাওলানা মুফতি রফি উসমানী সাহেব, মুফতি আজম পাকিস্তান। নাম্বার 3,
আপনারা চিনবেন অনেকে, আবার অনেকে নাও চিনতে পারেন। সাউথ আফ্রিকার হযরত মাওলানা হারুন আব্বাস সাহেব, যিনি হযরত মাওলানা হাকিম আখতার সাহেবের খলিফা এবং শাইখুল হাদিস আজকে বহু বছর যাবত, শিববির আহমদ ওসমানীর ছাত্র, এই তিনজন। এবং বাংলাদেশ থেকে আমরা মশওয়ারা নিয়ে থাকি, এবং তিনিও আইসে আমাদের কাছে 6 মাস থাকেন এবং আমাদের ভুল ধরায় দেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, বুজুর্গ মানুষ হযরত আবরারুল হক সাহেবের খলিফা, এই 4 জনের মশওয়ারায় এই দারুল উলুম নিউ ইয়র্ক চলে। আর নিজেদের কথা আর কি বলবো, বাসা এবং মাদ্রাসা 1 মিনিট হাইটে গেলে বাসা আর মাদ্রাসা। ফজরের নামাজে আসি অনেক দিন রাত 1টা-2টা বাজে বাসায় যাইতে। অনেক সময় বাসায় গিয়ে খাওয়ার কথা চিন্তা করি, বলে যে আজকে তো তুমি বাজার করো নাই, কি খাওয়া। অনেক সময় এই ডালের পানি দিয়ে এই আমেরিকার বুকে কথা বলতেছি, আমি কোনো বাংলাদেশের কথা বলতেছি না। বাজার বাসায় নাই, কিন্তু প্রথম চিন্তা করি যে মাদ্রাসায় আগে খাওয়া ঠিক হবে, এরপরে আমার ছেলে মেয়ে খাবে এবং আমার বাচ্চারা খাবে। এই হিম্মত নিয়ে যখন নাকি নামা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি গায়বী মদদ তাদের সাথে অবশ্যই থাকবে। এই 3টা জিনিস যারা এখানে পরিচালক আছেন তাদের ভিতরে যদি থাকে, ইনশাআল্লাহ আমি মনে করি এই বাইতুল মুকাররমের আফতার স্কুল না, ফুল টাইম মাদ্রাসা এখানে আল্লাহ তাআলা কায়েম করবেন ওই সমস্ত লোকের দ্বারা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে, যাদের সম্পর্ক কুরবানির সাথে। এটা আমার একটা তাজরবা, আমি বলতেছি। আমি কোনো বয়ান করতে পারি না, বাস এই তাজরবাগুলি বলে যাচ্ছি। এবং আমরা সবাই চিন্তা করি এই আমেরিকাতে সবচেয়ে বড় চিন্তা করি এটার হেফাজত, ঠিক কিনা? সিকিউরিটি চিন্তা করি, এটার হেফাজতের চিন্তা করি। আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি এবং আমি নিজে এই কোরআনের হেফাজত করব। কিন্তু এই আয়াতের মধ্যে কোরআন শব্দ কি আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের কোন শব্দ আছে এখানে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওইখানে কোরআনের কথা আছে। কিন্তু এই আয়াতের ভিতরে যখন সিকিউরিটির কথা বলছেন আল্লাহ, যখন হেফাজতের কথা বলছেন, এইখানে বলছেন জিকিরের কথা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির অবতরণ করতেছি, নাযিল করতেছি তোমাদের কাছে, এইটার হেফাজত আমি নিজে করব। মুফাসসিরিন ইকরামরা বলেন লাহাফিজুনের এই শব্দটা একটা ইঙ্গিত এটাও করে যে হাফেজ দিয়ে আমি এই কোরআনকে রক্ষা করব। তাহলে আজকে এখানে 4 জন হাফেজ হয়েছে, এদের দ্বারা আল্লাহ পাক কি করবেন? এই কোরআনের হেফাজত করবেন। আল্লামা খালেদ মাহমুদ সাহেব আসছিলেন লন্ডন থেকে, এই আয়াতের তাফসীরে উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা শব্দটা কেন বললেন, কোরআন কেন বললেন না? এই কথার প্রতীক্ষিতে উনি উত্তর দিয়েছিলেন, আর জিকির শব্দটা বইলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চেয়েছেন। জিকির বলতে এখানে কোরআন বুঝায়, কিন্তু আল্লাহ পাক জিকির বলে কোরআন কেন বুঝাইলেন? এগুলি বুঝার জিনিস। জিকির যারা করবে তারা কি হবে? জাকির, জিকিরকারী। জিকিরকারী কোন জায়গায় বসেই তো সে জিকির করবে, ঠিক কিনা? তাহলে এখানে জিকির, জাকির এবং প্লেস অফ জাকির, জাকিরের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই জিকির শব্দটা বলে এই কথা বলতেছেন। আপনারা হাদিস জানেন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন, এটা জানেন না আপনারা সবাই? সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। তাহলে এই জাকির জিকির করবে, কোন জিকির সবচেয়ে আফজাল? কোরআনের তেলাওয়াত। তাহলে আল্লাহ পাক এইটাই ইশারা করতেছেন যে আমি এই কোরআনের জিকিরকে হেফাজত করব। এই কোরআন যে তেলাওয়াত করবে জাকির, তার হেফাজত করব। জাকির যেখানে বসে তেলাওয়াত করবে সেই জায়গার হেফাজত আমি করব।
এটা কি দলিল আপনারা পেলেন কিনা যে এই যে জায়গা আপনাদের সিকিউরিটির যদি দরকার হয়, আপনাদের যদি হেফাজতের দরকার যদি আল্লাহর কাছ থেকে মনে করেন, তাহলে দুইটা কাজ আপনি ঘরে বলেন, মসজিদে বলেন, আর আনাচে গাড়িতে বলেন, যেখানে বলেন, যদি কোরআন তেলাওয়াত যদি আপনার আমার জারি থাকে, তাহলে সেই জায়গার হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ওয়াদা করছেন কিনা এই আয়াতে? ইনশাআল্লাহুল আজিজ এই কোরআনের বদৌলতে এই বাইতুল মুকাররমের মসজিদ, এই বাইতুল মুকাররমের মাদ্রাসার হেফাজত কার হাতে? এটা কেউ বন্ধ করতে পারবে? মনে হলো যে দুর্বল আপনারা, এটা বিশ্বাস হইতেছে কিনা। আবার যদি অন্য কেউ এসে বন্ধ করে দেয়, পারবে? পারবে না। বিশ্বাস আছে তো আল্লাহর কালামের উপরে, তা না হলে তো ইমানই থাকবে না। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন এই মাদ্রাসার হেফাজতের জন্য, এই মসজিদের হেফাজতের জন্য, আল্লাহর ওয়াদাই যথেষ্ট। এইখানে আর কেউ চিন্তা করা লাগবে না। সম্ভবত হ্যাঁ, আমাদের এই দেশে যে থাকি, এই দেশের রুলস রেগুলেশন মেনে আমাদের চলতে হবে, এটাও ওয়াজিব। ওলামাদের ফতোয়া। আমরা এক জায়গায় রাস্তার উপরে একটা মাদ্রাসা বসে বলে দেখি আল্লাহর হেফাজত থাকবে, এটা কি হবে নাকি? আল্লাহ কি আসমান থেকে এসে আপনার হেফাজত করবে নাকি? রোডের উপরে মাদ্রাসা করে দিলাম, মাদ্রাসা করছি, কোন আইন কানুনের কোন ভ্রুক্ষেপ করলাম না, তখন তো অটোমেটিকই ওটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তো বলছে যে না, যেখানে তোমরা থাকো সেইখানকার আইন কানুন মেনে চলো। এখানে কেউ বলতে পারবেন আমাদেরকে কোরআন তেলাওয়াতে বাধা দেয়? এই দেশে বলতে পারবেন নামাজে বাধা দেয়? কোনো জায়গায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত এটার ভিতরে থাকবে। তাহলে কয়টা জিনিস পেলাম আমরা? মাদ্রাসা চালাইতে হলে তিনটা জিনিস লাগবে: আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, এবং নিজের কোরবানি দিতে হবে। তিনটা জিনিস। আর একটা জিনিস যে আমরা চিন্তা করি এই জায়গার হেফাজত কে করবে, এই জায়গার হেফাজতের দায়িত্ব আমার আর আপনার না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং নিয়ে নিয়েছেন। বুঝে আসছে? আজকে যারা এখানে হাফেজ হয়ে গেছে, এখন তাদের মর্তবা কি, এবং তাদেরকে যারা মাদ্রাসায় দিয়েছে তাদের মর্যাদা মর্তবা আল্লাহর কাছে কি, এই জিনিসটাও আমাদের জানা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে স্বয়ং আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে কোরআন এবং ইলমে হাদিস দান করছেন, কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ পাক যাদেরকে দান করছেন, আল্লাহ নিজেই বলতেছেন তাদের স্ট্যাটাস, তাদের মর্যাদা, তাদের পদ আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এখন আল্লাহ যত বড়, আল্লাহ যে পদটা তাকে দিবে সেই পদটাও তো অনেক বড়। জানেন, একজন আলেম যখন জান্নাতে যাবে, ওলামা ইকরাম যখন জান্নাতে যাবে, হাফেজ আলেমরা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় তাদেরকে বাধা দেওয়া হবে। কিতাবুল ইলমের ভিতরে আল মাসজারুর রাবিহ কিতাব নামে কিতাবের ভিতরে এই হাদিস কিতাবুল ইলমের মধ্যে লিখছেন, তাদেরকে বলবে যে তোমরা সাইড হয়ে যাও। যারা আবেদ, যারা ইবাদত করছে তাদেরকে আগে বলবে যে তোমরা যাও, তোমরা যাও। আলেমদেরকে বলবে যে তোমরা এখন এখানে দাঁড়াও, হাফেজদেরকে বলবে দাঁড়াও। দেখেন তাদের স্ট্যাটাসটা, দেখেন তাদের মর্যাদাটা দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত লোক যখন জান্নাতে যাবে, তখন হাফেজ এবং আলেমদেরকে বলবে তোমরা পিছনের দিকে তাকাও, তাকায় দেখো তোমাদের কার কার চয়েস, কাদেরকে নিয়ে তোমরা সাথে করে জান্নাতে যাবা, তাদেরকে সুপারিশ করে তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার কতটুকু? আপনি কোন একটা হাদিস বাই করতে পারবেন, কোন একটা আয়াত বাই করতে পারবেন যে হাফেজ হবে তাকে আল্লাহ রাব্বুল, যে নাকি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আমি এটা বলার উদ্দেশ্য এটা না যে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার আমাদের প্রয়োজন নাই, সর্বদাই আমাদের ডাক্তার প্রয়োজন আছে। কিন্তু এই মুহূর্তে আমি যে শব্দটা বুঝাইতে চাচ্ছি, যে কথাটা বুঝাইতে চাচ্ছি, ওইটারও প্রয়োজন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজের যে মর্যাদা দান করবেন সেই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি।
কোন একটা হাদিসে এরকমই আছে যে একজন ডাক্তারকে 10 জন সুপারিশ করার জন্য ক্ষমতা দেওয়া হবে, এরকম কোন হাদিস আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহুম ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোরআন পড়লো অর্থাৎ নাজেরা, ফাস্তাযহারাহু যে হেফজ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আলেম হইল। তিনটা এখানে তিনটা জিনিস এসে গেছে। আগে আইসে আমরা ছেলেদেরকে কোথায় ভর্তি করি? নাজেরাতে, কোরআন শুদ্ধ করার জন্য। মান ক্বারাআল কুরআনা, এই শব্দ দিয়ে আল্লাহ বলতেছেন যে প্রথমে তোমরা কোরআন পড়া শিখো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে হাদিসে কি বলতেছেন? ফাস্তাযহারাহু, মেমোরাইজেশন। জহর মানে এই সিনার ভিতরে ধারণ করলো, অর্থাৎ হেফজ শেষ করলো। নাম্বার 2। নাম্বার 3, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই কোরআনের যেই জিনিসকে হালাল করেছেন সেটাকে হালাল মনে করলো, যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মনে করলো। তার মানে আলেম না হলে এই জিনিসগুলা বোঝা সম্ভব হবে? বোঝা সম্ভব হবে না। তাহলে নাজরা পড়তে হবে। হাফেজ হইলে শুধু চলবে না, নাজরা হাফেজ, এরপরে আলেম হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবানে এই সার্টিফিকেট দিচ্ছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইয়ে দিয়েছেন। মওতের আগে সার্টিফিকেট তার মিলে গেছে, মওতের আগে, তার মৃত্যুর আগেই তার সার্টিফিকেট কি সে জান্নাতে প্রবেশ করেছে। আর এটা তো দুনিয়ার সার্টিফিকেট। আখিরাতের সার্টিফিকেট, ওয়া শাফাআ ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, আখিরাতে যখন যাবে 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের সুপারিশ করার জন্য আল্লাহ পাক একজন হাফেজকে ক্ষমতা দান করবে। তাহলে এই হাফেজদের মর্যাদা আপনারা কিছু মনে করবেন না। বর্তমান সমাজে হাফেজ, আলেম, কারি, মুফতিদের মর্যাদা আমাদের চোখে নাই। আমরা দেখতেছি আমাদের দেশে এনাদেরকে মনে করা হয় সমাজের বোঝা, খালি চায়া চায়া খায়, চান্দা তুলে, এদের আর কোনো কাজ নাই। এই মসজিদ আর মাদ্রাসা যখন চান্দার জন্য যায়, আমরা চেহারা, মুখ, চোখ এমন কালো করে ফেলায় যে মনে হচ্ছে তার জানটা আমরা বের করে ফেলতেছি। এরকম পরিস্থিতি আমরা পড়ি অনেক সময়। ইয়াদ রাখবেন, স্মরণ রাখবেন, আপনি যে 10টা টাকা, 10টা ডলার দিয়ে তাকে সাহায্য করতেছেন, তার নিজের পকেটের জন্য কোনো দিন কোনো মুহতামিম আপনার কাছে আসে না। তার নিজের পকেটের জন্য, ওই আপনার হেফাজতের জন্য, কাল কিয়ামতের ময়দানে যাতে বলতে পারেন, যখন সারিবদ্ধভাবে দাঁড়া করানো হবে আর মাঝখান দিয়ে যখন জান্নাতীরা যাবে, তখন আপনি যদি ওই সারির মধ্যে পড়ে যান, যাতে এই কথাটুকু বলতে পারেন, আমার কোনো আমল নাই, হে তুমি আজকে তুমি জান্নাতে চলে যাচ্ছ। মনে আছে অমুক মুহতামিম সাহেব, বাইতুল মুকাররমের পরিচালক সাহেব, আমি বাইতুল মুকাররমে 10টা ডলার চান্দা দিয়েছিলাম, আপনি আমাকে চিনেন না? হ্যাঁ চিনা আছে, আসো আমার সাথে, আসো, চলো জান্নাতে চলে। এটা কি আপনাকে উপকার করলো নাকি আপনাকে অপকার করলো চান্দা নিয়ে? কিন্তু আজকে আমরা এই মাদ্রাসায় 10টা ডলার দিতে কত ব্যাগ পাইতে হয়, কত খারাপ লাগে যে টাকা বোধহয় শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আল্লাহর ওয়াদা আছে, এই কোরআনের হেফাজত আল্লাহ পাকের আপনার এই 10 ডলারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবে, আপনার বিজনেসের হেফাজত করবে, আপনার ঘরের হেফাজত করবে, আপনার আওলাদের হেফাজত করবে, আপনার গাড়ি বাড়ি সবকিছুর হেফাজত আল্লাহ করবে, শুধু এই 10টা ডলার। আজকে যদি আমরা এই সাপোর্ট না করি, কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব? নিজেও হাফেজ হই নাই, নিজেও আলেম হই নাই, নিজেও যদি আমরা অন্তত যদি এই মাদ্রাসার সাপোর্ট যদি না করি, তাহলে আমরা আল্লাহর কাছে যাই কি জবাব দিব? ছেলেও দিলাম না, সাপোর্টও করলাম না। অনেক ফ্যামিলি আছেন যে 100-200 বছরের ফ্যামিলির ভিতরে কোন হাফেজ আলেম নাই, আমি বলতে পারি।
অনেক ফ্যামিলি আছেন 50 বছরের ভিতরে কোনো হাফেজ আলেম নাই, আছে না এরকম অনেক ফ্যামিলি? হে আল্লাহ, আমার ফ্যামিলিতে কোনো হাফেজ আলেম নাই, আমি একজন হাফেজের খরচ আমি এই মাদ্রাসাকে দিব। হে আল্লাহ, তুমি এই হাফেজের উসিলায় তুমি আমাকে পার করে দিও, আমার খানদানকে পার করে দিও। তাহলে বুঝে আসছে যে এই হাফেজের কি মর্যাদা। নাম্বার 2, যারা হাফেজ বানানোর জন্য ছেলে মেয়েকে এই সমস্ত মাদ্রাসায় দিচ্ছেন, তাদের মর্যাদা দেখেন। তাদের মর্যাদা হইল আল্লাহ পাক কিয়ামতের দিন, এই হাদিস সবাই জানেন, তাদের মাথায় মুকুট পরানো হবে, যে মুকুটের আলো সূর্যের আলোর থেকে বেশি। শুধু এই বাপ মায়ের মাথায় এটা দেওয়া হবে, এই জন্য তারা হাফেজও না, আলেমও না, কারিও না। দেখবেন অনেক হাফেজের বাবা আলিম বাতাসও করতে পারে না, কিন্তু তার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে। এইটার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সম্মান প্রদর্শন করা হবে, তাদের মাথায় মুকুট পরায় দেওয়া হবে। আর সেই মুকুটের তাজাল্লি এবং নূর ছোট্ট একটা ঘরের ভিতরে যদি বন্ধ করে দেন আর একটা সূর্য যদি ওর ভিতরে নিয়ে আসেন, কত আলো হবে? সূর্যটা যদি একটা ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হয় দুনিয়ার, তাহলে কত আলোকিত হবে তার কোনো আমরা চিন্তা করতে পারি? তার থেকে বেশি নূরের আলোকিত ওইটুকুই হবে। তাহলে তার বাপ মায়ের মর্যাদাটা দেখেন। আর যারা এখানে পরিচালনা করতেছেন, যারা এই মাদ্রাসার পরিচালনা করতেছেন, যারা সাহায্য করতেছেন, তাদেরও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের বল্লামিত তাদের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিছেন। আর কি চাই আমরা? তাহলে এখানে আমরা ছাত্রও বসা আছি, গার্জিয়ানও বসা আছি, পরিচালকও বসা আছি। আমি আর 5টা মিনিট আপনাদের কাছ থেকে চাই নিব। 5 মিনিটে যারা গার্জিয়ান বসা আছেন, আমি একটা কথা আপনাদেরকে বলবো। এখানে কিছু তরতিব যারা নাকি আমরা এখানে ছেলে মেয়ে দিই তাদের জন্য, যারা আমরা পরিচালক আছি তাদের জন্য কিছু অভিজ্ঞতা আজকে না হলেও কোনো সময় যদি আমি সুযোগ পাই আমি ইনশাআল্লাহ বলবো কি আমাদের দায়িত্ব। আজকে আমি এই একটাই কথা বলতে চাই, একটা ছেলেকে যখন আপনি মাদ্রাসায় দিবেন, প্রথম আপনার উপরে শয়তানের হামলা হবে। প্রথম হামলা, আমার ছেলে খাবে কি, আমার ছেলে হেফজ করলে, হাফেজ হলে, আলেম হলে খাবে কি। এই হামলার কারণে আমরা অনেকেই মাদ্রাসায় হাফেজ আলেম বানাই না, আছেন কিনা? আমার নিজের অভিজ্ঞতা, আমার বাপরেও বলেছিল অনেকে। আমি বাপের একমাত্র সন্তান। আমার বাপ স্পোর্টসম্যান ছিলেন, এখনো বাচ্চা আছেন, 82 তার বয়স। আলহামদুলিল্লাহ 100 বছরে আমার বংশে কোনো হাফেজ আলেম নাই। 100 বছরে আব্বা তাবলিগে গিয়ে দিন শিখছেন, বলছেন যে আমার ছেলেকে আমি দিনের রাস্তায় ওয়াকফ করে দিলাম, খাওয়ার কোনো চিন্তা করি না। যারা বলছিল আজকে তারাই আমার আব্বার কাছে গিয়ে বলে যে আপনার ছেলে তো আমেরিকায় গেছে, আমাদের জন্য একটু আমেরিকায় আমার ছেলেদেরকে নিয়ে একটু ব্যবস্থা করতে বলেন না। তারা বলছিল যে আমরা এই মাদ্রাসায় পড়াবো না, কেন মাদ্রাসায় পড়লে তো চাকরিও পাওয়া যায় না, খাওয়াও পাওয়া যায় না। আপনারা জিজ্ঞাসা করেন যে আলেমদের কাছে তারা কি খায় এটা জিজ্ঞাসা করেন না, কি খায় না এটা জিজ্ঞাসা করেন। খাওয়ার থেকে এখন আমরা মাপ চাই আপনাদের কাছে। বুঝে আসছে? এত খাওয়া আমার জীবনে অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে দুনিয়ায় ঘোরার একটু সুযোগ হয়েছে। এশিয়া বলেন, মিডল ইস্ট বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, পুরা দুনিয়াতে আলহামদুলিল্লাহ ঘোরার একটু সুযোগ হয়েছে। যখন আমরা সৌদি আরবে যাই, যখন শেখদের বাসায় বসি, বাঙালিদেরকে এমনি শেখরা মিসকিন বলে। মিসকিন বলে কিনা? ফকির, মিসকিন কোনো দাম দেয় না। কালকেও আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর বলতেছিলেন, শেখুল হাদিস সাহেব বলতেছিলেন, রিয়াদের থেকে আমি আমেরিকা হইয়া রিয়াদ হয়ে বাংলাদেশে যাচ্ছিলাম, তো জেদ্দায় ট্রানজিট ছিল, জেদ্দা থেকে রিয়াদে গেছে, পুরা প্লেনে শুধু আমি একা। জেদ্দা থেকে প্লেন রিয়াদ, রিয়াদ থেকে ঢাকা, পুরা প্লেনে আমি একা।
রিয়াদ জেদ্দা থেকে কোনো প্যাসেঞ্জার নেই, রিয়াদের থেকে সব উঠাবে। যখন রিয়াদের থেকে উঠলো দেখলাম পায়ে স্যান্ডেল নাই, বাংলাদেশি যত ওয়ার্কার ধৈর্য পাঠাই দিত সব আমার সাথে, ওই আমি একাই ওইখানে আর সব বাংলাদেশি মিসকিন ভোগী দো একদম মানে ছাগলের মতো ঠেলে ঠেলে উঠাইছি বাসের মতো। কিন্তু যখন একজন আলেমে দ্বীন এই আরবদের কাছে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করতে বলতেছি, যাদের ছেলে মেয়ে এখানে দিচ্ছেন তাদের সম্মান বুঝানোর জন্য এটা বলতেছি। এখনো যখন নাকি যাই এয়ারপোর্টে রাত 3টা বলেন রাত 2টা বলেন, বড় বড় শেখ আমাদের জন্য এসে অপেক্ষা করে। কোন খাতিরে, কিসের খাতিরে? দিনের খাতিরে। তা না হলে আমি তো বাঙালি মিসকিন, আমার কাছে তো কিছুই নাই। বড় বড় শেখ, তাদের নাম বললে অবাক হয়ে যাবে। কিছুদিন আগেও গেছি, শেখ বলে যে তুমি হাজরে আসওয়াদ চুমা দিবা, 2 জন পুলিশ আগে পিছে দিয়া হাজরে আসওয়াদ স্পেশাল ভাবে চুমা দেওয়ার তৌফিক করে দিয়েছিলাম। বাইতুল্লাহর গিলাফ হাদিয়া দিতেছেন। কিসের খাতিরে? আপনাদের দিনের প্রশস্ততার জন্য এই কথাগুলি বলতেছি। যারা এখানে প্যারেন্টস আছেন, যদি নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ছেলে মেয়েকে যদি হাফেজ আলেম বানান, দুনিয়ার উদ্দেশ্য না, তাহলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের সম্মান ওই পর্যায়ে পৌঁছায় দেন। জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামের কাছে, দুনিয়া আল্লাহ পাক তাদেরকে ঘোরার তৌফিক দিয়েছে এবং তাদের ইজ্জত, দুনিয়া আল্লাহ তাদের ইজ্জত দিয়েছেন, আখিরাতে তাদের ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। এই কথাটা বললাম যে প্রথম হামলা হবে দিবেন না, দ্বিতীয় আরেকটা হামলা হবে, তৃতীয় আরেকটা হামলা হবে, চতুর্থ আরেকটা হামলা হবে। সেই হামলাগুলি যদি আমার ডাক্তার সাহেব সময় দেয়, আমি আবার কোন সময় বলার যদি সুযোগ পাই আমি আপনাদের কাছে বলবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।